এরকম আসবে, আপনাদের প্রথমে এরকম লোগোটা থাকবে না, ঠিক এরকম থাকবে। আর এখানে যে প্রজেক্টগুলো আছে সেগুলো আসলে থাকবে না। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের স্টুডিও ওয়ানটা এনে ওপেন করার পর ঠিক এরকমই থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ফাইল, মাত্র আমি যেগুলো ডিলিট করলাম সেগুলো, আমি যে ফাইলে যেই প্রজেক্টগুলো সেভ করেছি সেই প্রজেক্টগুলো এখানে থাকবে না। এখানে আপনি যে রিসেন্ট কাজগুলো করেছিলেন সেই প্রজেক্টগুলো শুধুমাত্র এখানে থাকবে। যদি আপনি ফাইল থেকে ডিলিটও করে দেন তারপরেও এখানে থাকবে, কিন্তু ফাইল থেকে ডিলিট করার পর এখানে ওপেন করার পর এরর আসতে পারে। তো আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সং, এখানে আপনার যে ফাইলে সেভ করা প্রজেক্টগুলো রয়েছে সেইগুলো এখানে দেখাবে। আর এখানে প্রজেক্ট মাস্টারিংয়ের জন্য প্রজেক্ট থাকতে পারে। আর এখানে শো, আপনি লাইভে কিছু করতে চাচ্ছেন সেটা এখান থেকে করতে পারেন। তো এখানে আমাদের এত কিছু লাগে না, আমরা এখান থেকে নিউয়ে গিয়ে আমরা এখান থেকে একটা প্রজেক্ট নিতে পারি। তো তার আগে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে এসএসসি টিউন স্টুডিও দিয়ে রাখছি। হ্যাঁ, এখানে আমার নামটা দিয়ে রাখি, শিহাব দিলাম। আর এখানে যারা এখান থেকে আপনি কী নিয়ে কাজ করছেন সেটা এখান থেকে দিতে পারেন। যারা ইসলামিক নাশিদ নিয়ে কাজ করছেন, যারা ইসলামিক নাশিদ নিয়ে কাজ করছেন তারা এখানে দিতে পারেন নাশিদ। আর এখানে আপনাদের ওয়েবসাইটে এসব আসলে দেওয়া লাগে না, তারপর যার ইচ্ছা দিতে পারেন। আর এখান থেকে আপনার যে সাউন্ড কার্ডটা রয়েছে, সরি, এই যে এখান থেকে আপনাদের যে সাউন্ড কার্ডটা রয়েছে সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারেন। আমার আপাতত কোনো সাউন্ড কার্ড নেই, আমি একটা নর্মাল মাইক্রোফোনে রেকর্ড করছি, মাওনো AU-S04, সেটাতে রেকর্ড করছি। আপাতত কোনো অডিও ইন্টারফেস বা সাউন্ড কার্ড নেইনি। তো তারপরে এখান থেকে আমরা একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আপনারা ওপেন করতে পারেন আপনারা আগে যেই ফাইলগুলো সেভ করে রেখেছিলেন স্টুডিও ওয়ানের প্রজেক্ট ফাইল, সেগুলো এখান থেকে ওপেন করতে পারেন। যেই ফাইলে রেখেছেন সেখানে যাবেন, প্রজেক্ট স্টুডিও ওয়ান, তারপর ভায়োনিক সাউন্ড ল্যাব। আমি কোর্স করেছিলাম তো সেখানে আর কি এখানে প্রজেক্টগুলো রেখেছিলাম। এই যে এখান থেকে ক্লিক করে ওপেন দিলেই এটা ওপেন হয়ে যাবে। তো এটা আপাতত বাদ দিচ্ছি, আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে নিচ্ছি। এখানে দেওয়ার পর এখানে বেশ কয়েকটা অপশান আসবে, নিচেরগুলো আমাদের কোনো দরকার পড়ে না। এগুলো আসলে একটা প্রজেক্ট থাকে যেখানে সব কিছু সাজানো গোছানো থাকে, আপনি শুধুমাত্র যাবেন এবং সেখান থেকে কাজ করবেন। আর সেগুলো তাদের নিজের মতো মিউজিকের জন্য সাজানো গোছানো থাকে, সেগুলো আমাদের দরকার পড়ে না। আমাদের এই দুটোও দরকার পড়ে না, শুধুমাত্র উপরে যেই রেকর্ড অ্যান্ড মিক্স সেটাই দরকার পড়ে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন মাস্টার, এখানে গিয়ে আপনি মাস্টারিংটা দেখতে পারেন, বাট মাস্টারিং করার পর এটাকে আর কিন্তু এক্সপোর্ট দিতে পারবেন না, সেটা শুধুমাত্র দেখার জন্য। এটা মাস্টারিং করলেও এখান থেকেই মাস্টারিংটা করতে হয়। তো এখান থেকে আমরা মিক্সিং, মাস্টারিং, রেকর্ড যাই কিছু করি শুধুমাত্র এইখানেই যাব। তো এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম, আপনি যেটা রেকর্ড করতে চাচ্ছেন, আপনার নাশিদ বা যাই থাক সেটার নামটা কি। আমি আপাতত একটা নাম দিয়ে দিচ্ছি ডেমো। আর এখান থেকে আপনার লোকেশনটা, আপনার যেই লোকেশনে এই ফাইলটা স্টুডিও ওয়ানের প্রজেক্ট ফাইলটা সেভ করতে চান সেই লোকেশনটা এখান থেকে দেখিয়ে দিবেন। দিস পিসি, আমি এখানে আপাতত এই প্রজেক্ট এখানে আপাতত দেখালাম, আর কোথাও যাচ্ছি না, এই ফাইলে আপাতত আমি দেখিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন এখানে চলে গেছে। তারপর এখানে স্যাম্পল রেট, এখান থেকে আসলে 48 অথবা 44 দিতে পারেন, আর বাকিগুলো দেওয়ার দরকার নেই, সেগুলো অনেক বেশি। ইউটিউবে আপলোড দিলে এত স্যাম্পল রেটের দরকার পড়ে না, এখানে 44 দেওয়াই ভালো। তো এখানে ড্রপ ফাইল হেয়ার, এখান থেকে আপনার যদি ফাইলসে কোনো অডিও থাকে তাহলে সেটা এখানে ড্র্যাগ করে ছাড়তে পারেন, তাহলেই চলে আসবে। তো আমি নাম দিলাম এবং লোকেশনটা দেখালাম এবং ওকে। তো স্টুডিও ওয়ানের প্রজেক্টটা ওপেন করার পর ঠিক এরকম আসবে, আপনারা ব্রাউজ থেকে এটাকে সরিয়ে দেবেন। তো একেবারে সাদা মাঠা দেখতে পাচ্ছেন, এখানে আর কিছু নেই। আপনারা রেকর্ড করার জন্য এই যে এইখানে রাইট ক্লিক করে এখানে যাবেন, এই যে অ্যাড ট্র্যাক, এটা এখানে দিলে অডিও অথবা যে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট যা কিছু দরকার সব কিছু এখান থেকে অ্যাড ট্র্যাকে পেয়ে যাবেন। আর যদি রাইট ক্লিক করে এখানে যান অডিও, তাহলে এখানে শুধুমাত্র অডিওটাই আসবে। এখানে যদি যান এটা অডিও আসবে মনো, অর্থাৎ মাঝখানে যেই সাউন্ডটা থাকে সেটা। আর এখানে আসবে অ্যাড অডিও ট্র্যাক স্টেরিও। স্টেরিওটা হলো দুই কানে, রেকর্ড করার সময় অবশ্যই মনোই থাকে, সেজন্য মনো নিতে পারেন। আর এখান থেকে ইনস্ট্রুমেন্ট, তারপর অ্যাড অটোমেশন ট্র্যাক, অটোমেশন ভলিউমটাকে কন্ট্রোল করার জন্য, যে কোনো কিছুকে কন্ট্রোল করার জন্য অটোমেশনটা দরকার। তারপর ফোল্ডার ট্র্যাক, অনেকগুলো ট্র্যাককে আপনি একটা ফোল্ডারে নিতে পারেন, এগুলো সব কিছু দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো প্রথমে আমরা এখানে যাচ্ছি ফাইলস, এখানে ফাইলসে যাওয়ার পর এখানে দেখতে পারবো নিউ, এখানে কিন্তু আমাদের কিবোর্ড শর্টকাটটাও দেখতে পাচ্ছি, কন্ট্রোল এন দিলে আমাদের নতুন আরেকটা প্রজেক্ট ওপেন হবে। তো
তো আমাদের নতুন একটা প্রজেক্টের এখন দরকার নেই, আমরা নিচে দেখতে পাচ্ছি ওপেন। আগেই বলেছিলাম যে ওপেন আমাদের আগের যেই ফাইলসগুলো সেভ করা রয়েছে স্টুডিও ওয়ানের ফাইল, সেগুলোকে আমরা এখান থেকে ওপেন করতে পারি। এখানে ওপেনে দিলে যেখানে আপনাদের ফাইলটা রয়েছে স্টুডিও ওয়ানের, সেইটাকে এখান থেকে ওপেন করতে পারেন। আমি আপাতত ওপেন করছি না। তারপর ক্লোজ, এখান থেকে ক্লোজ করতে পারেন। এগুলো আসলে দেখানোর বেশি একটা দরকার পড়ে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ এবং সেভ অ্যাজ। আপনার যেই নতুন ফাইলটা এখানে প্রজেক্টটাকে সেভ করবেন, যে কোনো একটা ফাইলে তো সেভ করবেন, আগেও আমরা ফাইলটা দেখিয়ে দিয়েছি। তারপরেও আপনারা এখান থেকে ফাইলে সেভ করতে পারেন যদি আগে কোনো লোকেশন চিনিয়ে না দিয়ে থাকেন। তারপরেও যদি আপনি এখানে নাও দেখিয়ে শুধুমাত্র Ctrl+S দেন, তাহলে কিন্তু যে আমরা স্টুডিও ওয়ানটাকে ওপেন করার সময় যেই লোকেশনটা দিয়েছিলাম সেই লোকেশন অনুযায়ী এটা কিন্তু সেভ হয়ে যাবে। আপনি যদি চান যে সেই লোকেশনে আপনি সেভ করবেন না, অন্য একটা জায়গায় সেভ করবেন, তাহলে সেখান থেকে এখানে ফাইলসে গিয়ে সেভ অ্যাসে যাবেন। সেভ অ্যাসে যাওয়ার পর অন্য যেই ফাইলে এখন আবার এটাকে সেভ করতে চাচ্ছেন সেখানে গিয়ে সেভ দিলেই সেটা সেভ হয়ে যাবে। তো তারপরে এখান থেকে আসলে আর দেখানোর মতো কিছু নেই। তারপর এডিট, এখানেও তেমন কিছু নেই। সং, এখান থেকে আপনি এক্সপোর্ট মিক্স ডাউন, এখান থেকে আপনার যেই অডিওগুলোর কাজ করবেন সেগুলো একটা অডিও আকারে আপনি এক্সপোর্ট দিতে চাইলে এখান থেকে যেতে পারেন। এটার কিবোর্ড শর্টকাট হলো Ctrl+E। এখান থেকে এটার নাম দিয়ে, যে কোনো একটা নাম দিয়ে, তারপর যেখানে সেভ করতে চাচ্ছেন, এটা কিন্তু স্টুডিও ওয়ানের ফাইল সেভ না, এটা হলো অডিওটাকে সেভ করার জন্য, ঠিক আছে? তো এটা আমরা কেটে দিচ্ছি। তবে এখানে বেশি একটা কিছু লাগে না, আমরা এখান থেকে চলে যেতে পারি স্টুডিও ওয়ান। এখানে অপশনস, এখানে আমাদের হালকা পাতলা কাজ থাকতে পারে। এখানে জেনারেল, এখানে গিয়ে আপনাদের ল্যাঙ্গুয়েজ অবশ্যই সবাই ইংরেজি দিবে, এখানে তো আর অন্য ল্যাঙ্গুয়েজ দেওয়ার কথা না। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাফারেন্স, এখান থেকে আপনাদের যেই স্টুডিও ওয়ানের কালার্সটা সেটা এখান থেকে আপনারা নিজেদের মন মতো করে দিতে পারেন। আবার এখানে প্রিসেট রয়েছে, প্রিসেট রয়েছে, সরি, লোড প্রিসেট। এই যে এখান থেকে আপনারা যে কোনো একটা প্রিসেট দিতে পারেন। দেখি তো এটা কি, এরকম কালার হয়ে গেছে। আপনারা নিজেদের মতো করেও সাজিয়ে নিতে পারেন। এখান থেকে সাদা হয়ে গেছে, ওকে। তো আপাতত মোটামুটি আমি এটাই দিলাম, এবং এটাকে যদি আপনারা সেভ করতে চান তাহলে এখানে স্টোর প্রিসেটে যাবেন। এখানে ফেভারিট লিখেই রেখেছি, ফেভারিট, ওকে, ফেভারিট লিখে রেখেছি। এখানে যদি ওকে দেই তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমরা যদি এখানে লোডে যাই তাহলে দেখতে পাচ্ছি ফেভারিট, আবার ডিফল্টভাবে এইটা রয়েছে, এবং আমরা মাত্র যেটাকে সেভ করলাম সেটা হলো এই ফেভারিট। এটা দিলে আমাদের যে কালার্সটা সেটা চলে আসবে, ওকে। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা কিবোর্ড শর্টকাট। এখান থেকে আপনাদের যে কিবোর্ডগুলো আছে, কিবোর্ড শর্টকাটটা সেটা এখান থেকে দেখতে পারেন। রেকর্ডের এখানে সার্চ করতে পারেন আপনাদের কোন কিবোর্ড শর্টকাটটা খুঁজতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমরা যে রেকর্ড করি সেই রেকর্ডের যেই কিবোর্ড কিটা, সেটার কমান্ডটা কী সেটা আমরা দেখব। সেটার জন্য আমরা এখানে সার্চ করব রেকর্ড, তারপর এখানে চলে আসছে, এই যে চলে আসছে আমাদের এখানে রেকর্ড। তো রেকর্ডের এখানে কিবোর্ড শর্টকাটটা আমরা দেখতে পাচ্ছি। আর নাম্বার প্যাডের উপরে যে আমাদের স্টার থাকে, সেই স্টারটা দিলে আমাদের কিন্তু রেকর্ডটা হওয়া শুরু হবে। তো এখান থেকে আপনারা কিন্তু কিবোর্ড শর্টকাটগুলো এখান থেকে দেখতে পারেন, সবগুলো এখানে লেখা আছে। আপনারা যেটা চাচ্ছেন সেটা এখান থেকে সার্চ করেও খুঁজে নিতে পারেন। অথবা যারা কিউবেসের ইউজার রয়েছেন, যারা আগে কিউবেস ইউজ করেছেন, তাদের কিউবেসের শর্টকাটগুলো মুখস্থ আছে, তারা চাইলে এখান থেকে যে এখানে চলে যেতে পারেন এবং এখান থেকে কিউবেস দিতে পারেন, লজিক দিতে পারেন, প্রো টুলস দিতে পারেন। যেটা ইউজ করেছেন সেটা যদি এখানে ক্লিক করেন তাহলে সেই ডতে যেই কিবোর্ড শর্টকাটগুলো ছিল সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটা ভালো দিক। তারপর অথবা আপনি যদি চান, এখানে মনে করেন যে রেকর্ডটাই আমি আবার দেখাচ্ছি। রেকর্ডের যেই কিবোর্ড শর্টকাট রয়েছে সেটা হলো স্টার। তো আপনি যদি চান যে না, এটা আমি স্টার দেবো না, অন্য কিছু দেবো, তাহলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে একটা আপনার যেই ইচ্ছা মতো সেই কিটা এখানে দিতে পারেন, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা লোকেশন। এখানে আমরা যেই কাজগুলো করেছি সেটাকে এখানে সেভ করবো কিনা, না আমি করতে চাচ্ছি না। তারপর লোকেশন, এখান থেকে আপনারা
এনাবেল অটো সেভ, মানে এটা যদি এনাবেল থাকে তাহলে আপনাদের 5 মিনিট পর পর অটোমেটিক্যালি আপনাদের যে প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টটা অটোমেটিক্যালি 5 মিনিট পর পর সেভ হবে। তো আমি বা একটু পরপর Ctrl+S দিয়ে সেভ দিই, সো সেই জন্য আমার এটা আসলে দরকার পড়ে না, আমি এটা অফ করে দিচ্ছি। তারপর এবার যে ইউজ কেস প্লাগইনস ইন ডাটা অন সেভ, এখানে বলতে চাচ্ছে আপনার স্টুডিও ওয়ানের যেই ফাইলসগুলো রয়েছে সেগুলো কি সেভ করার সাথে সাথে অটোমেটিক্যালি একটা কপি হয়ে আপনার যেই স্টুডিও ওয়ানের প্রজেক্ট ফাইলটা রয়েছে সেখানে কি একটা কপি যাবে কিনা, তো সেটা দিতে পারেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আস্ক টু কপি এক্সটার্নাল ফাইল হুইন সেভিং ডকুমেন্ট। মানে আপনি যেই ডকুমেন্টটা সেভ করবেন সেটার যে কপিটা আপনার স্টুডিও ওয়ান প্রজেক্টে গিয়ে আরেকটা কপি হবে, সেটা কি আপনার কাছে পারমিশন চাইবে কিনা, যতবার আপনি সেভ করবেন সেই সময় পারমিশনটা কি চাইবে কিনা। তো সেটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর এখান থেকে আপনার ডিফল্ট লোকেশনটা দিতে পারেন, বারবার যেন আপনার স্টুডিও ওয়ানের প্রজেক্ট একটা নেওয়ার সময় বারবার আপনার যেন একটা নতুন করে লোকেশন দিতে না হয়, সেই জন্য একটা ডিফল্ট লোকেশন দিতে পারেন যে যে কোনো সময় আপনি যদি একটা স্টুডিওনের প্রজেক্ট নেন তাহলে সেই ফাইলেই যেন গিয়ে এটা সেভ হয়। তো এখানে আমি প্রজেক্ট দিয়ে রেখেছি, এখানে যদি আমি দিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি যে সময় আমি একটা প্রজেক্ট নেব অটোমেটিক্যালি সেই ফাইলেই গিয়ে এটা সেভ হবে। ঠিক আছে। তারপর এখানে ফাইল টাইপস, এটা তেমন কিছু না। সাউন্ড সেট, এটাও তেমন কিছু না। ইনস্ট্রুমেন্ট লাইব্রেরি, বিএসটি প্লাগইনস। বিএসটি প্লাগইনস এটা এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান অ্যাট স্টার্টআপ, মানে আপনার স্টুডিও ওয়ানটা যে সময় আপনি স্টার্ট করবেন সেই সময় কি আপনার যে স্টুডিও ওয়ানের যে যতগুলো প্লাগইনস আছে সবগুলোকে স্ক্যান করবে কিনা, সেটা দিতে পারেন। তবে দেওয়ার পরে আপনার স্টুডিও ওয়ানটা ওপেন হতে একটু লেট হবে, কারণ প্রত্যেকটা প্লাগইনস তো স্ক্যান করবে, সেজন্য একটু লেট হবে। তো আমি আসলে এটা দেই না, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো তারপর অ্যাপ্লাই। ওকে, তারপর অডিও সেটিং, এখান থেকে আপনাদের যেই সাউন্ড কার্ডটা আছে সেটা এখান থেকে দিতে পারেন, আমার আপাতত কোনো সাউন্ড কার্ড নেই। তারপর এখানে এক্সটার্নাল ডিভাইস, এখানে কিছু নেই। অ্যাডভান্স, এখানে আসলে যেইগুলো আছে সেগুলোই থাক, এগুলোকে আসলে বেশি একটা কিছু করার দরকার পড়ে না। ওকে, এটা সেভ হয় না। আচ্ছা, আমি এটা আবার দিয়ে দিই। কোথায় রে, ওই সরি, এটা ছিল না। ওকে, এখন ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মিডি, এখান থেকে মিডিগুলো দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছি পারফরম্যান্স, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্টুডিও মানে সিপিইউটা কতটুকু লোড আছে। এখানে প্রজেক্ট দেওয়ার পর সিপিইউটা এখানে আসতে পারে, ওইখানে আসতে পারে, যতটুকু লোড থাকবে ততটুকু আর কি এখানে পার্সেন্টেজটা দেখাবে। তারপর ডিস্ক, মানে আপনার কতটুকু জায়গা নিয়েছে, সাইজটা দেখাবে এখানে। তারপর এখানে মিডিয়াম, এগুলো দিতে পারেন, এখানে ম্যাক্সিমাম দিতে পারেন, মিনিমাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর দেখতে পাচ্ছেন এনেবল প্লাগইন ইন ন্যাপ, তো এটাকে যদি আপনি এনেবল করে দেন তাহলে আপনার স্টুডিও ওয়ানে যতগুলো প্লাগইনস থাকবে সবগুলোই অফ থাকবে, শুধুমাত্র সেইটাই চলবে যেই ট্র্যাকটা আপনার চলছে। ঠিক আছে, যেই ট্র্যাকটা আপনার শুধুমাত্র চলবে সেই ট্র্যাকের প্লাগইনগুলো কাজ করবে, অন্য বাকিগুলো অফ থাকবে। সেক্ষেত্রে আপনার সুবিধাটা হয় আপনার পিসিতে বেশি একটা লোড পড়ে না। নয়তোবা আর এটা যদি অফ করে রাখেন তাহলে আপনার পিসিটা অনেক লোড পড়বে, কারণ সবগুলো প্লাগইনস একসাথে কাজ করা শুরু করবে। তো এটাকে আপনারা এনেবল করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছি শো ডিভাইস, এখান থেকে আপনারা যে প্লাগইনসগুলো ইউজ করবেন প্রত্যেকটা প্লাগইনসের লিস্ট এখানে আসবে। এখন আপাতত আমার কোনো প্লাগইনস নেই যার কারণে দেখাচ্ছে না, প্লাগইনস লিস্টগুলো এখানে আসবে এবং কোন প্লাগইনস কতটুকু সিপিইউ খরচ করছে সেটাও এখান থেকে দেখাবে। তো যে প্লাগইনসটা মনে করেন যে আপনার সিপিইউটা অনেক বেশি খাচ্ছে সেটাকে আপনারা এই যে এখান থেকে টিকমার্ক করতে পারেন, সেই প্লাগইনসটা আসবে, সেই প্লাগইনসে টিকমার্ক করে দিতে পারেন। তো টিকমার্ক করলে সেই প্লাগইনসটা আপাতত অফ থাকবে এবং আপনার কম্পিউটারটা একটু স্মুথলি রান করবে। ঠিক আছে, তো এইগুলো গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছি মোবাইলের মতো, এগুলো সম্পর্কে সবাই মোটামুটি জানেন। এটাতে প্লে এবং স্টপ, রেকর্ড এবং এইটা হলো লুপ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে কোনো একটা স্পেসিফিক জায়গা যদি আপনারা এইভাবে একটা মার্ক করেন তাহলে এটাকে লুপ করতে পারেন। ঠিক আছে, এটা মার্ক হয়ে যাবে এবং এই লুপটা কিন্তু আপনারা আপনাদের যে ডান সাইডে 0 থেকে 0, 1, 2 এরকম নাম্বার প্যাডগুলো রয়েছে সেটার উপরে দেখবেন স্টার এবং নাম্বার লক, এই দুইটার মাঝখানে একটা অ্যারো চিহ্ন আছে, সেটাতে ক্লিক করলেও এটা কিন্তু লুপটা হবে এবং লুপটা এনেবল হবে এবং ডিসেবল হবে।
তারপরে এখানে দেখতে পাচ্ছি মেট্রোনম, এবং মেট্রোনমকে এখানে কন্ট্রোল করার জন্য বেশ কয়েকটা কন্ট্রোলার রয়েছে। এখানে সাউন্ড কতটুকু দিতে চাচ্ছেন এবং কোন সাউন্ডটা দিতে চাচ্ছেন, এখানে মেট্রোনমের সাউন্ডগুলো সবগুলো রয়েছে। এবং আপনারা যদি চান যে বাহির থেকে কোনো একটা সাউন্ড এনে মেট্রোনমে দেবেন, সেটাও এখান থেকে অ্যাড সাউন্ডে দিয়ে দিতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইমিং 4/4, এটা 4/4 থাক, সমস্যা নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন কি আপনার নাসিদের যেই কিটা থাকবে সেটা দিতে পারেন, হতে পারে সেটা সি মাইনর, সি মেজর, সি শার্প মাইনর, সি শার্প মেজর ইত্যাদি হতে পারে, সেগুলো দিতে পারেন। তো উপরে দেখতে পাচ্ছেন যে এগুলো রয়েছে সি, এফ, জি, ডি, এগুলো রয়েছে একটা একটা, এখানে কিন্তু আর কিচ্ছু নেই। তো সেগুলো হলো মেজর, কারণ মেজরকে কোনো চিহ্ন দিতে হয় না, শুধুমাত্র একটা কি দিয়ে দিলেই সেটাকে আপনারা মেজর ধরে নেবেন। আর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন ডি ছোটো করে একটা এম লেখা আছে এবং এ ছোটো করে এম লেখা আছে, সেগুলো হলো মাইনর। তো মাইনরকে বোঝানোর জন্য ছোটো করে এম দেওয়া হয়, মেজরকে বোঝানোর জন্য আসলে কিছু দেওয়া হয় না। তো সেই জন্য এখানে দিতে পারেন। এখানে রয়েছে বি ফ্ল্যাট, এই যে বিয়ের সাথে আরেকটা ছোট বিয়ের মতো একটা চিহ্ন রয়েছে, এটাকে বলে ফ্ল্যাট, ঠিক আছে। তো এটাকে আপনারা বি ফ্ল্যাট, ই ফ্ল্যাট, এ ফ্ল্যাট, ডি ফ্ল্যাট, জি ফ্ল্যাট, তারপর এফ শার্প, হ্যাশের মতো যেটা রয়েছে সেটা হলো শার্প, এবং জি এর মতো যেটা রয়েছে সেটা হলো ফ্ল্যাট। তো এগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা রাখতে হবে অন্যান্য টিউটোরিয়াল দেখে, অথবা আমিও এটা দেব ইনশাল্লাহ পরে। আর তারপর এখানে দেখতে পাচ্ছি টেম্পো বা বিপিএম, সেটাকে এখান থেকে আপনাদের নাসিদের বিপিএম বা এটা কতটুকু স্পিডে চলছে, তাল, এটাকে মোটামুটি তালও বলা হয়। তো সেটা কতটুকু টেম্পোতে বা বিপিএমে রয়েছে সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। ফর এক্সাম্পল 80 থাকতে পারে, 70 থাকতে পারে, সেটা আপনারা দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভলিউম, এটা হলো মাস্টার ভলিউম। আপনার এখানে পুরো ট্র্যাকে যতগুলো ফাইলস থাকবে সবগুলোকে এখানে একটাতে একটা মাস্টার ভলিউম দিয়ে আপনারা বাড়াতে পারেন অথবা কমাতে পারেন। এবং এটা রয়েছে স্টেরিও এবং মোনো। আপনার এখানে পুরো ট্র্যাকে যতগুলো অডিও থাকবে সেগুলোকে এক ক্লিকে স্টেরিও অথবা এক ক্লিকেই মোনো করতে পারেন, এভাবে ক্লিক করে, ঠিক আছে। তো মাস্টার যেই চ্যানেলটা থাকে সেটাকে অবশ্যই স্টেরিও দেওয়াই ভালো। তারপর এখানে দেখতে পাচ্ছি এডিট, এখানে যে সময় আপনাদের একটা অডিও ট্র্যাক থাকবে সেটাকে এডিট করার জন্য মোটামুটি এখানে এডিট অপশনটা দেওয়া হয়েছে, এবং মেলোডাইনে পিচ কারেকশন করার জন্য এখানে এডিট দেওয়া হয়। তো এডিটের কাজ আমরা পরে ইনশাল্লাহ দেখব। তারপর এখানে রয়েছে মিক্স, আপনি যেই ফাইলসগুলো নেবেন সেখানে আপনি যেই ট্র্যাকগুলো দিয়ে কাজ করবেন সেই প্রত্যেকটা ট্র্যাক কিন্তু এখানে আসবে, ঠিক আছে। সেই ট্র্যাকগুলোকে আপনি ইফেক্ট দিতে পারেন, ভলিউম বাড়াতে পারেন, কমাতে পারেন, মোটামুটি এখান থেকে মিক্সিংটা এখান থেকে কমপ্লিট করতে পারেন। এবং তারপর এখানে ব্রাউজ করে আপনার ইনস্ট্রুমেন্ট, তারপর ইফেক্ট বা এফএক্স প্লাগইনস, সেগুলো সবগুলোকে এখান থেকে দিতে পারেন। ওয়েবসের প্লাগইনস রয়েছে, স্টুডিও ওয়ানের প্লাগইনস রয়েছে, তারপর যতগুলো প্লাগইনস আর কি আপনার দরকার সবগুলো এখান থেকে আপনারা দিতে পারেন। ওকে, তারপর আমরা উপরে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা টুলস রয়েছে। এটা রয়েছে অ্যারো টুল, এটা দিয়ে আপনারা কোনো কিছুকে সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল একটা ট্র্যাক নিয়ে আমি দেখাই, দুটো ট্র্যাক নিয়ে নিয়েছি, আচ্ছা মনোতে আছে, আমরা ডাবল সাউন্ড চলে আসতো তাই এটাকে অফ করে দিলাম। এখন একটা মোটামুটি একটা রেকর্ড নিয়ে আমরা দেখাচ্ছি। রেকর্ডটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রেকর্ড নিতে হয়। আমরা কিন্তু একটা ট্র্যাক নিলাম, এটা অবশ্যই মনোতে রয়েছে, রেকর্ডের সময় মনোই থাকবে। তারপর এখানে ক্লিক করলে আপনার রেকর্ডের যেই প্রসেসটা সেটা এনেবল হবে। এটাতে ক্লিক করলে আপনার হেডফোনের যে সাউন্ডটা আছে সেটা যাবে। এখন দেখতে পাচ্ছেন হয়তো ডাবল সাউন্ড আসতে পারছে, যেহেতু আমার স্ক্রিন রেকর্ড চলছে এবং এখানেও সাউন্ড আসছে, তো ডাবল সাউন্ড হতে পারে। তো এটাকে অফ করে দিলাম আপাতত। এটা দিলেই কিন্তু মোটামুটি রেকর্ড প্রসেসটা হয়। এটা দিবেন যখন আপনি হেডফোনের সাউন্ডটা শুনবেন। ওকে, তো এটা বোঝানোর জন্য আমরা কিন্তু রেকর্ডটা এনেবল করেছিলাম। তো এই যে এইটা দেখতে পাচ্ছেন অ্যারো যেই টুলসটা, সেটা দিয়ে আপনার কোনো কিছুকে ধরতে পারি, এদিক সেই দিক নিতে পারি, যে কোনো কিছু করতে পারি, সেটা হলো অ্যারো টুলের কাজ। তো তারপর যে টুলসটার পর দেখতে পাচ্ছি রেঞ্জ টুল, এখানে সবগুলোকে আমরা একসাথে কিন্তু ধরতে পারি, এটাই রেঞ্জ টুলের কাজ। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা স্প্লিট টুল, এটা দিয়ে আমরা অডিওকে কাটতে পারি। এভাবে যদি আমরা কোনো কিছু অডিওকে ধরি তাহলে এটাকে কিন্তু আমরা কাটতে পারি, ঠিক আছে। তো আপাতত আগে জায়গায় নিয়ে গেলাম।
তারপর এখানে দেখতে পাচ্ছি ইরেজ টুল, এটা দিয়ে কোনো একটা অডিওকে আমরা একেবারে কেটে দিতে পারি, যেমন এখানে চাপ দিলাম এবং এটা কেটে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি পেন টুল, এটা দিয়ে আমরা কোনো কিছু মার্ক করতে পারি, এই যে এভাবে কোনো একটা প্যাটার্ন নিতে পারি। পেন টুলের কাজ এটুকুই, এটা আমরা আরও যে সময় আমরা প্র্যাকটিক্যালি কাজ করব সেই সময় আরও এগুলোকে বিস্তারিত দেখব। আপাতত মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি, এটা জেনে রাখুন শুধুমাত্র। তারপর এখানে রয়েছে মিউট টুল, এটা দিয়ে আমরা কোনো একটা অডিওকে মিউট করতে পারি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এইখান থেকেও তো আমরা মিউট করতে পারি, তাহলে কেন এটা দিয়ে আমরা মিউট করব? তো তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যখন আমরা যদি এখান থেকে মিউট করি তাহলে এখানে এই ট্র্যাকে যতগুলো অডিও রয়েছে সবগুলো কিন্তু একসাথে মিউট হয়ে যাবে। বাট যদি আমরা এখান থেকে মিউট করি তাহলে আমরা স্পেসিফিক একটা অডিওকে মিউট করতে পারি, আর বাকিগুলো কিন্তু এখানে অন থাকবে। যেমন আমরা এটাকে মিউট করব, এটা অন থাকবে, ঠিক আছে। এখন কিন্তু এটা মিউট আছে, এইটা শুধুমাত্র অন রয়েছে। তো এই মিউটের কাজ এটাই। আর এটা দিয়ে আমরা টাইম স্ট্রেচিং করতে পারি, আসলে এটার বেশি একটা দরকার পড়ে না, তাই বাদ দিলাম। এবং এটা হলো ভলিউম, কোনো একটা অডিওর ভলিউম কত, কোনো একটা অডিওতে কি আছে সেটা আমরা দেখতে পারি। এখন এইটাতেও প্রশ্ন জাগতে পারে, কেন আমরা তো এইভাবে দেখতে পারি, এটা অবশ্যই তো এভাবে না দেখে আমরা কেন এটা দিয়ে দেখব? তো তাদের উদ্দেশ্যে বলবো, এটা দিয়ে দেখলে আমাদের এখানে ট্র্যাকে কিন্তু অনেকগুলো অডিও থাকতে পারে, যেমন এই যে নিচে অনেকগুলো আমাদের কিন্তু অডিও থাকতে পারে। তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে সবগুলো কিন্তু একসাথে আছে, বাট আমরা যদি এখানে ক্লিক করে একটাকে মনেতে রয়েছে রেকর্ডের সময় মনেই থাকবে, সোলো হয়ে ওইটাই বাজবে, এখানে ঠিক আছে। আর বাকিগুলো রেকর্ডের, তো এটাই হলো সুবিধা। আর তারপর এখানে রয়েছে অডিও ভেন্ট, এটার বেশি একটা দরকার পড়ে না। তারপর এখানে দেখতে পাচ্ছি স্ট্রিপ সাইলেন্ট, এখান থেকে মনে করেন যে আমাদের কোনো একটা অডিওতে, এখানে মাঝখানে কোনো একটা অডিওতে মনে করেন যে নয়েজ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, মোটামুটি এটা কেটে দিই, এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রয়েছে। তো এই নয়েজগুলোকে আমরা কিন্তু এভাবে কাটতে পারি, এভাবে কিন্তু কাটতে পারি এবং তারপর বাউন্স দিতে পারি। বাট আমরা যদি এইভাবে করতে যাই তাহলে অনেক নয়েজ থাকতে পারে, সেগুলোকে আমাদের কাটতে অনেক সময়ের ব্যাপার। তো সেগুলোকে শর্টকাট করার জন্য আমরা এখানে এটাকে মার্ক করব। তারপর এখানে দেওয়ার অপশনটা পাচ্ছি না, আচ্ছা ঠিক আছে। তারপরে যে এখানে একটা রেশিও সেট করে আমরা এখানে অ্যাপ্লাই দিলে দেখতে পাচ্ছেন মাঝখান থেকে যতগুলো নয়েজ ছিল সেগুলো কিন্তু কেটে গেছে। তো তারপরে আমরা এটাকে বাউন্স দিতে পারি, এখানে পুরোটাকে মার্ক করে Ctrl+B দিলে বাউন্স হয়ে যাবে। তো এটাকে কেটে দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কোয়েন্টিজ, এখানে এটা 1/16 রয়েছে। তারপর এগুলো নিয়ে আমরা যে সময় আমরা কর্ডের কাজ করব সেই সময় দেখবো ইনশাল্লাহ ভালো করে। তারপর এখানে রয়েছে টাইম বেস, এখানে বার্স দেওয়াটাই ভালো, তো এটাই থাক, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তারপর স্ক্রল, এটা যদি আমরা এনেবল করে রাখি তাহলে আমাদের যেই কার্সরটা যেখানে থাকবে ডিসপ্লেটা কিন্তু সরাসরি এভাবে কিন্তু যাবে, ঠিক আছে। তারপর এইটাকে এনেবল করার কারণ হলো, আমরা কোনো একটা অডিওকে যদি এটাকে এনেবল করলে আমরা যদি কোনো একটা অডিওকে ক্লিক করি তাহলে সেই অডিওর একেবারে মাথায় গিয়ে আমাদের কার্সরটা ঠেকবে, দেখতে পাচ্ছেন এখানে শুরু থেকে কিন্তু প্লে হবে, ওকে। এবং তারপর এখানে দেখতে পাচ্ছি স্ক্র্যাচ প্যাড, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যেই স্টুডিও ওয়ানের যেই ড্যাশবোর্ডটা এটা কিন্তু ডাবল হয়ে যাবে। আমরা এটা দেওয়ার কারণ হলো, আমরা কোনো একটাকে এক্সপেরিমেন্ট করার জন্য, ফর এক্সাম্পল আমাদের এই অডিওটা কীভাবে দিলে কেমন লাগবে সেটা বোঝার জন্য এখানে যেন কোনো পরিবর্তন না হয় সেজন্য আরেকটাই বানিয়ে নিলাম আমরা, দেখতে পাচ্ছেন এই যে এখানে বানিয়ে নিলাম। এবং এটাকে যদি আমরা কপি করি, দুটোকেই যদি Ctrl+C দিয়ে কপি করি এবং এখানে নিয়ে পেস্ট করে দিতে পারি, এখান থেকে আমরা দেখতে পারি যে কোনটাকে কিভাবে দিলে কেমন লাগে সেটা এক্সপেরিমেন্ট করতে পারি আমরা, ঠিক আছে। তো এটার কাজ এইটুকুই। তো আজকে মোটামুটি এটুকুই দেখানোর ছিল যে আমাদের স্টুডিও ওয়ানের যেই টুলসগুলো সেটা কোনটা কি কাজে লাগে এবং সেটা দিয়ে কিভাবে কাজ করতে হয়, মোটামুটি একটা আইডিয়া দিলাম। তো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব সেই সময় আমরা ভালো করে এগুলোকে বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।